সারা দেশে রেল চললেও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের চরম দুর্ভোগ। ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। বরিশাল থেকে বাস বন্ধ 16 রুটে। এবং সাদ অনুসারীরা শর্ত মেনে ইজতেমা করবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি, জানালেন আইজিপি। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে নির্ধারিত সময় ছাড়ছে না কোনো ট্রেন। শিডিউল বিপর্যয়ের কারণে প্রতিটি স্টেশনে ট্রেন ছাড়ছে নির্ধারিত সময়ের 1 থেকে 2 ঘন্টা পর। এতে করে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের চলাচল শুরু হয় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল 7টার সময় নির্ধারিত থাকলেও প্রায় 1 ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে 2.5 ঘন্টা পর ছেড়ে যায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। এদিকে ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কোন সময় ট্রেন ছাড়বে তাও জানতে পারছেন না তারা। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দক্ষিণাঞ্চলে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বরিশাল শহরের রূপাতলী বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। শ্রমিকদের কর্মবিরতির কারণে বরিশাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আর বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী সাধারণ বিভিন্ন জায়গায় আটকা পড়ে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এবং বাস শ্রমিকরা তারা বলছে যে তাদের দাবি আদায় না বন্ধ তাদের এই কর্মবিরতি চলবে। আর কর্মবিরতির কারণে বরিশাল থেকে যে পটুয়াখালী, বাকেরগঞ্জ, নিয়ামতি, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, রাজাপুর, খুলনা ও বাগেরহাট এই সমস্ত রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এবং আমি যতদূর জানতে পেরেছি যে এই সমস্ত এলাকায়ও যাত্রীরা আটকা পড়ে আছে। আমি রয়েছি রূপাতলী বাস টার্মিনালে। এখানে যে গাড়িগুলো যেহেতু ধর্মঘট চলছে, শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, এ কারণে বাসগুলো এই টার্মিনালে এগুলো রাখা হয়েছে। কোথাও কোনো বাস চলাচল করছে না। আর আমি যদি জানতে পেরেছি শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমি কিছু কথা বলেছি, তারা বলছে যানবাহনের নিরাপত্তার দাবিতেই তারা এই বাস চলাচল বন্ধ রেখেছে। তবে বাস চলাচল বন্ধ থাকলেও আমরা দেখতে পাচ্ছি অন্য যানবাহন চলাচল করছে, দূরপাল্লার বাসগুলো চলাচল করছে। শুধুমাত্র এই 16টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। আর এই ধর্মঘট বা কর্মবিরতি প্রত্যাহারের কোনো কার্যকর ব্যবস্থা আমরা এখনও দেখতে পাচ্ছি না। মালিক, শ্রমিক এবং প্রশাসনের কাছে তারা উদাত্ত দাবি জানিয়েছে যে অনন্ত বিলম্বেই যেন এই যে কর্মবিরতি প্রত্যাহার করা হয় এবং তাদের যাতায়াতের সুবিধা বেশি করে বিভিন্ন জায়গায় যে আটকা পড়ে যাত্রী রয়েছে তারাও তাদের গন্তব্যে যেতে পারছে, জরুরি প্রয়োজন তারা যেতে পারছে না। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বাস টার্মিনাল। দুই পক্ষের অর্ধশত শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে বাস টার্মিনালের সড়কে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস মালিক শ্রমিক এবং সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রাত 8:30টার দিকে তার সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের সময় 4টি বাস ও বেশ কয়েকটি সিএনজি সহ 10টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারই রেশ ধরে আজ সকাল থেকে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ পর্যন্ত অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধ হয়ে গেছে জেলা থেকে সব ধরনের বাস ও সিএনজি অটোরিকশা চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে 16টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। আজ সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বিএম কলেজের এক ছাত্রীকে ভাড়া নিয়ে হেনস্থা করার অভিযোগে গতকাল সন্ধ্যায় কলেজের শিক্ষার্থীরা টার্মিনাল সড়ক অবরোধ করেন। কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাদের ওপর হামলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা
কয়েকটি বাস, মোটরসাইকেল ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করেন শ্রমিকেরা। হামলা ভাঙচুরের প্রতিবাদে এবং জানমালের নিরাপত্তা চেয়ে রাত 12টায় ধর্মঘটের ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ফলে বরিশালের সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে শোনানো খবরের সাথে আরও যা থাকছে। দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব নয়, কমিয়ে আনা যায় বললেন দুদক চেয়ারম্যান। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, তেল উত্তোলন শুরু। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। দুই পক্ষ একমত হওয়ায় ইজতেমা সুন্দর হবে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, দুই পক্ষ একমত হয়েছে, তাই সুন্দরভাবে ইজতেমা হবে বলে আশা করছে। বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে 7,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি 10,000 স্বেচ্ছাসেবী কাজ করবে বলে জানান আইজিপি। পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে দুই পর্বে ইজতেমা সম্পন্ন করতে দুই পক্ষের আয়োজকদের প্রতি আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। পুরোটাই আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। দুর্নীতি একেবারে নির্মূল করা হয়তো সম্ভব নয়, তবে অনেকটাই কমিয়ে আনা যায়, তার জন্য প্রয়োজন সদিচ্ছা বলেছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। একসময় দুদক একটি পরিপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুদকের প্রথম গণশুনানি। আলোচনায় বক্তারা বলেন, সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, জবাবদিহিতা ও মূল্যবোধ থাকলে দেশ থেকে দুর্নীতি নির্মূল হবে। গণশুনানিতে 4টি বুথে সেবাবঞ্চিত জনসাধারণের 139টি অভিযোগ উত্থাপিত হয়। ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয়, তাহলে সেক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না। দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা, আমাদের প্রতি। প্রশাসনের আশ্বাসে 4র্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বুধবার সকাল 8টা থেকে 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং 16 জেলায় সরবরাহ শুরু হয়েছে। সকাল 9টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রিও স্বাভাবিক হয়। এর আগে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে রোববার দুপুর থেকে লাগাতার কর্মবিরতি পালন করে শ্রমিকরা। ফলে গত 3 দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও 16 জেলায় পরিবহন বন্ধ হয়ে যায়। আমার সেক্রেটারি মুক্তির দাবিতে আমরা কর্মবিরতিতে ছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাইছি যে আমাদের সেক্রেটারি সাহেবকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে। আপাতত আমরা আমাদের এই কর্মসূচিটা স্থগিত করছি প্রশাসনের আশ্বাসে। দেশের খবর দেখছেন, আবারও বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। দেশের খবরে আবারও আমন্ত্রণ। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কার্ডিওভাস্কুলার রোগ ও রোগের সমাধান বিষয়ক সচেতনতামূলক সভা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে
ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের হৃদরোগ থেকে সুস্থ থাকার উপায় নিয়ে আলোচনা করেন ল্যাবেড স্পেশালাইজড হসপিটালের প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার লুৎফর রহমান। কার্ডিওভাস্কুলার রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসার উত্তর দেন তিনি। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর লুৎফর রহমান, প্রভিসি ডক্টর নুরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ডক্টর জাফরুল আজম এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাতিলের সৌজন্যে এবারে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় শেষ পর্যায়ে চলে এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণ থেকে মেলার খবর জানিয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে 29তম দিন। আপনি বুঝতে পারছেন ইতিমধ্যে একদম শেষ পর্যায়ে চলে এসেছে বাণিজ্য মেলার। যদি দিন বাড়ানো না হয় তাহলে পরশু শেষ হচ্ছে এই বাণিজ্য মেলা। ইতিমধ্যেই শেষ দিকে যেহেতু চলে এসছে, মানুষজন তারা আসছেন, তারা তাদের নির্দিষ্ট পণ্য বাছাই করে কেনাকাটায় কিন্তু বেশ ভালোভাবেই কেনাকাটা করছেন। বিশেষ করে আপনি জানেন দোকানিরা শেষ পর্যায়ে এসে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন। বিশেষ করে যারা দোকানি আছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দোকানে, অর্থাৎ ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সোফা, ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্য, সমস্ত কিছু যেহেতু এক ছাদের নিচে পাওয়া যায়, মানুষজন কিন্তু এখানে আসেন এবং নির্দিষ্ট পণ্য ক্রয় করেন। তো আমরা যেটা দেখলাম শেষ পর্যায়ে এই দোকানিদের আসলে একটি কৌশল, সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন। কোনো কোনো দোকানে 10% থেকে শুরু করে 50% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর এই ডিসকাউন্টগুলো লুফে নিতেই মূলত শেষ দিকে মানুষের একটি ভিড় থাকে। প্রথম দিকে যারা আসেন তারা হয়তো একটু ঘুরে টুরে এখানে সময় কাটানোর পর এখান থেকে যান। পরবর্তীতে শেষ দিকে তারা কিন্তু মেলা প্রাঙ্গণ থেকে আসলে কেনাকাটার জন্যই আসেন। তো সব মিলিয়ে বাণিজ্য মেলা আজকের দিনটায় বেশ জমে উঠেছে। যেহেতু দিন গড়িয়ে বিকেল হয়ে গেছে, অতএব মানুষও ধীরে ধীরে আসছেন এবং এই যতক্ষণ পর্যন্ত বাণিজ্য মেলা খোলা থাকে ততক্ষণ পর্যন্তই কিন্তু মানুষের একটি কেনাকাটার যে ব্যস্ততা সেটি আমরা লক্ষ্য করি। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে রয়েছে। মানুষ আরও আসছেন, তারা বিভিন্ন দোকানে নির্দিষ্ট পণ্য ক্রয় করার জন্য বিভিন্ন দোকানে ঘুরছেন, পছন্দ হলে সেটি নিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সবশেষ অবস্থা। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। সারা দেশে রেল চললেও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের চরম দুর্ভোগ। ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। বরিশাল থেকে বাস বন্ধ 16 রুটে। সাদ অনুসারীরা শর্ত মেনে ইজতেমা করবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি, জানালেন আইজিপি। দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব নয়, কমিয়ে আনা যায় বললেন দুদক চেয়ারম্যান। এবং খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, তেল উত্তোলন শুরু। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।